আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। আমরা সবাই কম বেশি এটি ব্যবহার করি, কেউ বিজনেস পারপাসে ব্যবহার করি, কেউ পার্সোনাল পারপাসে ব্যবহার করি। তো যেহেতু এটা আমরা সবাই কম বেশি ব্যবহার করি, সেহেতু এই অ্যাপ্লিকেশনের সিকিউরিটি 100% এনশিওর করা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। আর তাই আজকের ভিডিওতে 3টা ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং বলবো। এগুলো যদি আপনি হোয়াটসঅ্যাপে অন করে রাখেন তাহলে কিন্তু আপনি 100% সেফলি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। লেটস চেক ইট আউট। নাম্বার 1, অনেক সময় আমরা আমাদের ফোন বাসায় রেখে যাই বা বন্ধুর কাছে রেখে যাই, তখন সে চাইলেই কিন্তু আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে আমাদের সকল চ্যাট দেখে নিতে পারে। কিন্তু আপনি যদি একটা সেটিং অন করে রাখেন তাহলে কিন্তু সে আপনার অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারবে না। তো চলুন দেখে নেই। ওকে প্রিয় বন্ধুরা, সেটিংটি অন করার জন্য আপনি সরাসরি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে যে প্রাইভেসি একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট লক। এই অপশনটা ক্লিক করবেন। তো আমার এখানে একটা ডিসেবল করা আছে, আমি জাস্ট এখান থেকে ইনেবল করে দিব। তো আপনারা এই কাজটি করবেন, এখান থেকে ইনেবল করে দিবেন, তারপর এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তো আমার ফিঙ্গারপ্রিন্টটা পিছনে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা অপশন আছে ইমিডিয়েটলি, তো আপনি এটাই বাই ডিফল্ট রেখে দিবেন। এর মানে হচ্ছে আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবেন অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে। তো আমি জাস্ট এখন হোয়াটসঅ্যাপটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করার সাথে সাথে এই যে দেখুন এখানে লক দেখাচ্ছে। এতে করে আপনার পারমিশন ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে পারবে না। দেন নাম্বার 2, অনেক সময় আমাদের সাথে এরকম ঘটে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড অনেকে জানে। তখন সে তার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে গেলে তো আমার নাম্বারে অবশ্যই কোড আসবে, সেই কোড দিয়ে সে ওপেন করবে। তো অনেক সময় বিভিন্ন পারপাসে সে সেই কোড সংগ্রহ করে হোয়াটসঅ্যাপটা ওপেন করে, কিন্তু সে নাম্বার এবং কোড দিয়ে ওপেন করার পরেও হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবে না একটা গোপন কোড ছাড়া। সেটা আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে অন করে দিতে পারেন। এতে করে কখনও যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাকও হয়ে যায় তারপরেও সে কিন্তু ওপেন করতে পারবে না আপনার সেই গোপন কোডটা ছাড়া। তো চলুন দেখে নিই। ওকে, এই জন্য সরাসরি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করবেন। দেন এখানে আসলে পাবেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে টার্ন অনে ক্লিক করবেন। তারপরে এখানে 6 ডিজিটের একটা পিন সেট করবেন। ওকে, পিনটা দেওয়ার পর আবার কনফার্ম পিন, অর্থাৎ একই পিন আবার দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড করতে বলতেছে। তো আপনি চাইলে ইমেল নাও অ্যাড করতে পারেন, এই জন্য আমি এখানে স্কিপে ক্লিক করে দিব, কারণ আমি ইমেলটা অ্যাড করব না। তো এটার কাজটাকে আমি দেখাই দিচ্ছি। এটা হয়ে গেলে ডানে ক্লিক করে দিবেন। এখন জাস্ট আমি হোয়াটসঅ্যাপটা কেটে দিব। ওকে, দেন আমি আবার যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, এই যে দেখুন এখন আমার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো দেখার জন্য আমাকে এখানে পিন দিতে বলতেছে। এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাকও হয়ে যায়, কেউ কিন্তু এই পিন ছাড়া আপনার অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবে না। তো এখন আমি পিনটা দিয়ে দিচ্ছি। দেন এই যে দেখুন আমার এখন সবার চ্যাটগুলো দেখাচ্ছে। লাস্ট অ্যান্ড ফাইনাল, অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়ে যে আমরা কোনো একটা চ্যাট সিক্রেট রাখবো, মানে আমাদের হোয়াটসঅ্যাপের যে ইন্টারফেসটা আছে সেখানে বিভিন্ন চ্যাটের প্রোফাইল দেখা যায়, বাট সেই চ্যাটের প্রোফাইলটা দেখা যাবে না, এরকম সিক্রেট করে রাখার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা সেটিং অন করতে হবে। চলুন দেখে নিই। ওকে, এই জন্য আপনাকে আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার পরে আপনি স্পেসিফিকলি যে পার্সনের চ্যাটটা সিক্রেট করতে চাচ্ছেন সেই পার্সনের প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে নামের উপরে বা নাম্বারের উপরে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন পাবেন চ্যাট লক, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা অন করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ভিউতে ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন তার সেই চ্যাটটা কিন্তু সিক্রেট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক আসি, এখানে কিন্তু আমার সেই পূর্বের প্রোফাইলটা দেখা যাচ্ছে না। এখন আপনি সেই প্রোফাইলটা কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি। একটু এই সবার উপরে লক চ্যাট এই অপশনে ক্লিক করলেই, তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনি কিন্তু আপনার সেই সিক্রেট চ্যাটের লিস্টটা পাবেন। এই যে সিক্রেট চ্যাটের লিস্ট। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।